তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Allah subhanahu wa ta'ala said in the Holy Quran, "O you who have believed, ও তোমরা যারা ঈমান এনেছো, fear Allah subhanahu wa ta'ala, আল্লাহকে ভয় করো, as he should be feared, তাকে ভয় করার মতো ভয় করো, and don't die, মৃত্যুবরণ করো না, except pure Muslim, প্রকৃত মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না।" কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরান সূরা নম্বর 3 102 নম্বর আয়াতটি কারিমাকে আমি পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো। কি করো? ভয় করার মতো ভয় করো। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার কথা গুরুত্ব দিচ্ছে। তাকওয়া মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা। কি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করা, কৃতজ্ঞতা স্বীকার করা, অকৃতজ্ঞ না হওয়া। আর আরেকটি শব্দ রয়েছে আয়াতে কারিমার মধ্যে, গুরুত্বপূর্ণ শব্দ যেটি, সেটি হচ্ছে মুসলিম। মুসলিম বলতে আমরা কি বুঝি? মুসলিম, the person who surrenders himself to the will of Allah subhanahu wa ta'ala. মুসলমান সেই ব্যক্তি যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছে। আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি কি? নিজের বিবেককে প্রশ্ন করি। এই যুবক, আজকে তুমি মেলাতে তুমি সময় যাপন করতেছ, তুমি আজকে আধুনিক প্রযুক্তির আগ্রাসনে পড়ে তোমার জীবনকে বিপদগ্রস্ত করতেছ। সারা বিশ্ব যেখানে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা, মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে, আজকে তুমি এখানে সেখানে হেলায় ফেলায় তুমি সময় কাটাচ্ছ। এত বড় বিশাল এক জান্নাতের বাগান আজকে খুব খালি অবস্থায়, খুব দুঃখের সাথে বলতে হয় আজকে সে মেলা নামে, মেলা বলতে মুসলমানদের কোনো উৎসব নেই। মুসলমানদের উৎসব বলতে ঈদুল আযহা, ঈদুল ফিতর। আজকে আমরা এই মুসলমানরা এই মেলা উদযাপন আমরা তৈরি করেছি, ঠিক কিনা? এই মেলা নামক কোনো শব্দ মুসলমানের থাকতে পারে না। এটা হচ্ছে মুশরিকদের, যারা মূর্তি পূজারি করে তাদের এই শব্দ। মেলা শব্দ আজ থেকে আপনি যদি ব্যবহার করেন, আপনিও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ঠিক কিনা? আপনাকে মুসলমান হতে হবে। আমি যে আয়াতে কারিমাটি পাঠ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন, হে দুনিয়াবাসী, হে মুমিনগণ, আমার প্রতি তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার মতো ঈমান আনো, আমাকে ভয় করার মতো ভয় করো। তা না হলে তোমরা, তোমাদের অবস্থা খুব কঠিন অবস্থা। প্রকৃত মুসলমান না হয় তোমরা মৃত্যুবরণ করো না। আজকে তোমরা কোন খেলা ফেলায় তোমরা নিজেকে জড়িত করে রেখেছো। আজকে তোমরা আনন্দ ফুর্তিতে আছো, অথচ ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আজকে ফিলিস্তিনকে যুদ্ধ করে পাউডার বানিয়ে দিয়েছে। আজকে সুদানের দিকে তাকালে লাল দেখা যায়, ভারতের কাশ্মীরের দিকে তাকালে ধর্ষণের মেলা দেখা যায়। সেখানে মুসলমান বোনদেরকে ধর্ষণ করতেছে, মুসলমান মুরব্বী লোকদেরকে জোর করে তাদেরকে প্রস্রাব এবং গরুর গোবর খাওয়াচ্ছে। তুমি কি সেই খবর রাখো? তুমি আজকে মনে করো মিলেমিশে পড়ে আসো, তুমি কখনো নিজের বিবেকটা প্রশ্ন করতেছো না যে আমি মুসলমান হিসাবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কুরআনুল কারীম দিয়েছে, নবীর আদর্শ দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে দুটি জিনিস অনুসরণের কথা বলেছিল, যে আমি চলে যাচ্ছি, হে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কুরআনুল কারীম, আল্লাহর কালাম, আর একটি হচ্ছে আমার সুন্নাহ আদর্শ। যে দুইটি জিনিস যদি তুমি কিয়ামতের আগ পর্যন্ত শেষ জামানায় আঁকড়ে ধরতে পারো, তোমাকে কোনো ফিতনা, ফাসাদ, দাজ্জালি, কোনো শয়তান তোমাকে গ্রাস করতে পারবে না। আজকে আমরা দেখেন এত বড় সুন্দর এক জান্নাতের বাগান, আমাদের এই মুসলিম যুব সমাজ এদিক সেদিক ঘুরতেছে, তারা সম্পূর্ণ পথভ্রষ্ট, ঠিক কিনা? আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিনোদবাসী আজকে কত সুন্দর জান্নাতের বাগান করেছে। এখন এই মুসলমান আমাদের যুব সমাজরা তারা এখনো সচেতন না, তারা এদিক সেদিক ঘোরাঘুরি করে গুরুত্বপূর্ণ সময় তারা ক্ষেপণ করতেছে। তারা কখনো ভাবতেছে না যে ইহুদি নাসারা আমাদেরকে ক্ষতি করার জন্য বিশাল ভাবে প্ল্যান করেছে। আমরা কোরআনও পারতেছি না। আপনি একটা যুবক অথবা যুবতীকে জিজ্ঞেস করেন যে সহিষ্ণুভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, আমি চ্যালেঞ্জ, সে পারবে না। সে কোরআন হাদিস অনুসারে সে জীবন পরিচালনা করে কিনা, চ্যালেঞ্জ সে করে না। যার কারণে আজকে সে ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এসব আধুনিক প্রযুক্তির গ্রাসে পড়ে নিজেকে বিপদগ্রস্ত করতেছে। ইসকন
নামে ভারতের এক সন্ত্রাস গ্রুপ, যেটার প্রতিষ্ঠা হচ্ছে আপনার আমেরিকাতে, যেটার প্রতিষ্ঠাটা হচ্ছে ইহুদি এবং কট্টরপন্থী হিন্দু মিলে আজকে মুসলমান মা বোনদেরকে ক্ষতি করতেছে। তারা ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ দিয়ে, আবেগপ্রবণ মেসেজ দিয়ে আমাদের হিজাবধারী বোনদেরকে আপনার টার্গেট করে তাদেরকে ধর্ষণ করতেছে। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম, আপনার ইউটিউবে আপনার দুইজন মেয়ে গর্ভবতী অবস্থায় বোরকা পরে হিন্দু বাড়িতে অনশন করতেছে। এটা কি আমাদের মুসলমানদের জন্য লজ্জা না? এটা একমাত্র শুধু একটাই কারণ, যে কোরআন না মানার কারণে এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সে বিপদে পড়েছে। আসুন আমরা সবাই মিলেমিশে, আমরা মুসলমান, আমি যেই আয়াতটি পাঠ করেছি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নির্দেশ দিয়েছে এবং এই আয়াতে কারিমাটি সূরাতুল বাকারার 132 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নিসা পর্যন্ত 114টি সূরাতে, দুটি সূরার মধ্যে একটি হচ্ছে বাকারার 132 নম্বর আয়াত, আর একটি আয়াতে যেটা আমি পাঠ করেছি 102 নম্বর আয়াত। এই দুটি আয়াতে বলছে, হে মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আপনি আমি নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যে আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? কি নিজে কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? মুসলমান মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনার সকল ইচ্ছা, আকাঙ্ক্ষা, শক্তি যা কিছু আছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করা, আল্লাহর প্রতি আনুগত্য থাকা, ঠিক কিনা? কৃতজ্ঞতা প্রকাশ করা, আপনি বিপদে ধৈর্য ধারণ করা, সব সময় আল্লাহর জিকির করা। আপনার এই কল্পকে তাজা রাখতে হবে জিকিরের মাধ্যমে। জিকির ব্যতীত আপনার এই কল্প আজকে ধ্বংস হয়ে গেছে, কালো কালিমা দাগ পড়ে গেছে, ঠিক কিনা? যার কারণে আপনি ইসলামের কথা, দ্বীনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা আপনার ভালো লাগবে না। আপনার ভালো লাগবে গান বাজনা। আজকে যে মেলা বসেছেন, এই মেলা কিন্তু আপনাদের শোভার কোনো অংশ না, ঠিক কিনা? আজকে আমরা যারা এটার আয়োজন করেছি, আমরা যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ না নিই, এটার গুনার ভাগ আপনাদেরকে আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা? আজকে আপনি যদি ভালো কাজের সমর্থন করেন, এটার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে। আর যদি আপনি অন্যায় কাজকে আপনি প্রশ্রয় দেন, আপনাকে মনে রাখতে হবে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে আসামির কাছে, ঠিক কিনা?